হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি। সো টাইটেল থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো আজকের ব্লগটা কেমন হতে চলেছে। সো আজকে হচ্ছে আমার জন্মদিন। তো তোমরা অনেকে আমাকে অনেক সুন্দর সুন্দর করে উইশ করেছো, সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। তো স্পেশালি কালকে রাত 12টার সময় আমার ফ্রেন্ড, আমার ভাই আর আমার বর আমাকে উইশ করেছে, তাদেরকে অনেক থ্যাংক ইউ। আর বর রাত 12টায় যে সারপ্রাইজটা দিয়েছে তার ভিডিও তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তোমরা অবশ্যই দেখে নিও। আর সত্যি অনেকটা সারপ্রাইজ হয়ে গেছি আমি। আর মানে আজকের দিনটা যেন সত্যি আমি ওয়েট করে থাকি যে আমার বার্থডে কিছু একটা হবে, কিছু একটা হবে। কিন্তু এই বছর না আমার বাড়ির সিচুয়েশনটা তেমন একটা ভালো নয়। তো এখানে চলে এলাম কথা বলতে বলতে। মানে সিচুয়েশনটা একটা ভালো নয়, ঠিক আছে। বাবার শরীরটা একটু খারাপ, তার জন্য ভেবেছিলাম এবছর কিছু হবে না। কিন্তু বর আছে বাড়িতে, কিছু তো একটা হবেই না। আর সত্যি আমার বর থাকলে কিছু না কিছু প্রত্যেক বছর হয়। সো এই বছরও হবে, ছোট্ট করে জাস্ট একটা সেলিব্রেশন হবে। আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো কীভাবে আজকে আমার বার্থডে সেলিব্রেশন হয় আর সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো চলো এখন করবো রান্নাবান্না, মায়ের সঙ্গে একটু হেল্প করবো, মাও আমাকে হেল্প করবে। তো তোমাদের চলো দেখাই কি রান্না করি। তো গাইস অনেক খাটাখাটনি করে ফেলেছি, এখন বেজে গেল প্রায় 7টা। আর এদিকে আমার বান্ধবী চলে এসছে, আমার ফার্স্ট যাকে প্রয়োজন সে কিন্তু চলে এসছে। একটু হাই কর। আর ওদিকে দেখো ওর ঝিয়ারি মুখটা দেখা, ওর ভীষণ লজ্জা, মুখ দেখাবে না, তুই একটু হাই কর। তো ওরা চলে এসছে। আর ওদিকে কিন্তু রান্নার দায়িত্ব মাকে দিয়ে দিয়েছি। আমি না সারাদিন অনেক কাজ করেছি, আর এমনিতে আমার ঠান্ডা লেগে গেছে, আমার গলার আওয়াজ শুনে তোমরা বুঝতেই পারছো, তার জন্য মা রান্না করছে। চলো তোমাদের দেখাই আজকে কি কি রান্না হচ্ছে। তোরা বস, চলো ওইদিকে মা রান্না করছে, তোমাদের দেখাই কি কি রান্না করছে। মা এদিকে রান্না করছে। আর দেখো পাঁপড় ভাজা হয়ে গেছে, পাঁপড় ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে আলু ভাজা, আলু ভাজা, পাঁপড় ভাজা, আর হবে মাংস। এই যে দেখো, এই যে আমার মা রান্না করছে। আজকে রান্নার দায়িত্ব মার, মা এখানে রান্না করুক। ওদিকে রান্না করছে, আমি কিন্তু সব কাজ গুছিয়ে দিয়েছিলাম। মা শুধু বসে বসে রান্না করছে। মায়ের একটু কোমরের অসুবিধা, ঠিক মতো বসতে পারে না আর কাজ করতে পারে না, তার জন্য আমি সব কিছু করে রেখেছিলাম। আর আমারও অনেক কোমরের যন্ত্রণা হচ্ছে, তার জন্য আর বেশি কাজ করবো না। আমি তো বার্থডে গার্ল, বলো আমার বেশি কাজ করার সাজে? তার কি করবো, একার বাড়ি সব কিছু করতে পারি, তার জন্য আমি করে দিয়েছি। এখন মা রান্না করছি, চলো এখন আমরা রেডি হব। আমার একটু রেডি হতে হবে, কেক কাটা হবে। তো এখনো কেউ আসেনি তেমন কেউ, আমার বান্ধবী আর হচ্ছে ছিয়ারি এসছে। চলো এখন রেডি হয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। সবাই সবাই দেখে বলো কেমন লাগছে বার্থডে কালকে। এখন কিন্তু কমপ্লিট হয়নি, আর দেখো ফাটাফাটি লাগছে। সেই ভাবছি চুলটা ছাড়া রাখবো না বাঁধবো, সেটাই কনফিউজ। সবটা হয়ে গেছে, শুধু সিঁদুরটা লাগাবো আর চুলটা ঠিক করবো। চুলটা খোলা হয়ে গেছে, খোলা আসলে বেশি সুন্দর লাগে কি? তো গাইস আমাকে কেমন লাগছে জানিও কমেন্ট করে অবশ্যই। আর বরের স্পেশাল দেওয়া গিফটটা করতে কিন্তু সত্যি আমাকে নিজেকে অনেক সুন্দর লাগছে। এরকম রাখি চুলটা, তুই চুপ কর না। তারপর তারপর ফালতু লাগছে। তো গাইস তোমরাই বলো আমাকে ফালতু লাগছে কি ভালো লাগছে? তো গাইস তোমরা তো বলবেই, কারণ দিদি ভাইকে তো আর খারাপ বলা যায় না। আচ্ছা দিদি ভাই শয়তান, কি কিউট লাগছে দিদি ভাই তোমাকে। যাকে কিউট লাগে তাকেই বলে কিউট লাগে, সবাইকে তো বলে না। কি গাইস তোমরাই বলো কমেন্ট করে। মন ভালো রাখার জন্য সবাই বলে। তুই চুপ কর, তুই চুপ কর। কিন্তু মনে মনে সবাই বলে ঢং দেখে আর পারি না। তো গাইস তোমরা কি বলবে? আমার বন্ধু যদি এত কিছু বলে তোমরা আর কি বলতে বাকি রাখবে বলো? তো কিন্তু জানিও কমেন্ট করে কেমন লাগছে। আমি একদম ফাইনালি রেডি। ওইদিকে আমার বান্ধবী দাঁড়িয়ে আছে। আয় একটু আয়, সামনে আয়, আয়। সেটা হচ্ছে আমার বান্ধবী, আমি আমার বান্ধবীকে ছাড়া অচল। হ্যাঁ ও বান্ধবী তো তোমার অক্সিজেন। ইয়েস ইয়েস ইয়েস, এত ভেবে চিন্তে বলতে হলো ইয়েস অক্সিজেন। তো চলো গাইস এখন আবার কেক ফেক কাটা হবে। চলো একদম কেক যখন কাটবে তোমাদের সাথে কথা বলবো। কি কাটবে, তোমাদেরকে খাওয়াবে না দিব তোকে। চলো গাইস একদম ওখানে গিয়ে কথা বলছি। সব ড্রাই ফ্রুট গুলো এগুলো। এটা হচ্ছে আমার বার্থডে কেক। চলো আয় আয় আয়। আমি কইলি ভাইকে যে দাঁড়া আয় আয় আয়। না পুরো মুখ কথা এটা। আরে যা বেশি করে খা দিবি কি তাকে তাকে আমি আরেকগুলো বাকি দিলাম। বড় বড় তুমি চাকুলি রেডি হও। এখানে ছবি তুলে একটা হেভি লাগে। তুই চুপ কর, চলো শুরু কর। আমি মোমবাতিটা নিব। শুরু কর 1 2। হ্যাপি বার্থডে টু ইউ।
আমার ফোনটার অবস্থা কি করছে দেখো কেকটা কাটতে দে কেক কাটো ঠিক আছে লাও কেক কাটো ঠিক আছে এই টাইমে একটা পোর্ট্রেটে ছবি কাট তুলে দাও লাও এখানে এদিকে দেখো চোখটা সরা এদিকে দেখো সরকার 10 টাকা দিলে সিম্পল এদিকে দেখো খাও তুমি সরো তো এবার ভালো লাগছে হ্যাঁ কে কাটামারি সব টেবিল পড়ছে না হেভি লাগছে নিচে দিয়ে না ভাই তুই তুই দেই না আমি রেডি করে দাও এটা তুলে বাচ্চা এই ছবিটা ভালো কি করলা তোরে এই সঙ্গীতটা আমাকে ঠান্ডা লাগছে তুই আর এটা ভালো লাগছে ওকে এটা দাম আছে আরে এরকম কে খাবে ফার্স্ট কে খাবে লে তুই ছবি চেরিটা খা চেরি ঠান্ডা বাবা ভালো না খাও আর ধরে রাখ তোর মুলের কেকটা ধরে রাখ কি সব হয়েছে লো মোর বলকে খাবে সব হ্যাঁ সেটা গেলে তোর টাকা আর বাড়াই কামাই এদিকে ভাই তুই এদিকে যা দূর হয় এদিকে ঠান্ডা না আরে তোমার ফোনে ফোন করলে বুঝা যাবে কাজ আছে ধরে রাখ তুমি ধরে রাখ তোকে হ্যাঁ মুখে ধরে রাখ কর করে মুখে ধরে রাখ একদম ডিপ আছে আমার ভাইকে আজে তোর ভাই দেখতে মোর ভাইকে খাবে ছবি তুল সেদিকে ভালো ছবি উঠবে সব উল্টা সাইডে লাগা খারাপ জিনিস ঘুরে আগে যাবে ও এদিকে তাকিতে হবে গুলো গেছে তার মুখে পুরো একটা নাক গেছে একটু নজদিক লে আমি তো আরো বাড়ি তেই আর সোটাকে মাখাইতে চাই এটা আমি তোকে দিব আচ্ছা একটু দিবি এটা না ক্রিমটা ভালো জিনিসটা নষ্ট করিস নি ভালো ক্রিমটা নষ্ট করিস না দেখ মরে যাবি আমি যে মিডিয়া বড়লিং খাচ্ছে যে একটা তুমি বেশি আমার বান্ধবী স্পেশাল গিফট আছে আমার জন্য তাহলে কথা কই ফোন লাগে খুলবো নাকি সেটা খুলি আমার বান্ধবী আচ্ছা তুই কাল হোল্ডে রসগোল্লা এই দেখে নাও আরে কেমন বড়াও আরে কি আছে আরে সন্দীপ আছে বাবা বাবা তুই কাই হইছে গাইস মেড ইন হ্যান্ড ওয়াও নিজের হাতে বানিয়েছে গাইস থ্যাংক ইউ সো মাচ আরে ছবিগুলো বানাইছো কত সুন্দর এটা কি আছে ঘরে তুই আরে আচ্ছা, ঠিক আছে দেখ দেখো দেখ তোমার সর্বপ্রথম বেশি কিছু আনতে তারপরে ये तो होता যত ভালো কাছে আমাকে ছিল ব্যাটাটাকে নিয়ে কাছে সে ব্যাটাটা শুধু হইছে এটা এবার এটা না রে মুছেলে উঠে দে মুছ ভালো করে মুছি ডাগলো মুছি সবলো ডাগলো মুছি মুছেলে দূর দূর ধীরে ধীরে যাবে গিরা হয়ে দিতে তোমাদের কেক কেক রেখেছি মুছতে হইতো মুছে দিয়ে দিলে এর তো আরেকটা ভিডিও বানাই আনবক্সিং ভিডিও এটা তো বানাইবো এটা তো সবার আর সামনে অত খুলি না এটা একটু সবার সামনে খুলে দেখি আমার বান্ধবী স্পেশাল গিফটটা কি আজকে এ বাবা নিশ্চয়ই ফটো কিছু বানাইছে আমি জানি বাবা গুগল সুমি সিম্পি ফরএভার ওয়াও দশটা পুরস্কার দিবা সরকারি সরকার দেও দারুণ দেখ হ্যাপি বার্থডে ডিসেম্বর এখানে অল ইমেজ ভিডিও ওহো থ্যাংক ইউ এত কষ্ট করে আমার জন্য বানানোর জন্য থ্যাংক ইউ সো মাচ তোর মতো পাইবে খাবো তো আছে তো খাবো পরে খাবো তো আমি বুঝে গেছি কেক তো কেক এই ছবিগুলো কিন্তু আমার কাছে আগে এটা প্রায় 2-3 বছর আগে ছিল মার গ্যাস মার মেনি মেনি হ্যাপি রিটার্নস Yes, অফ ma'am. ভাই মরি যা কেক তো আছে হয়ে গেছে আমার জন্মদিনের সবথেকে সেরা উপহার হলো যে আমার বান্ধবীর দেওয়া দেখো একদম নিজের হাতে বানিয়েছে কত কষ্ট করে শুধুমাত্র আমার জন্য ঠিক আছে এত কষ্ট বান্ধবী ছাড়া কেউ করবে না যে গাছ তোমরা দেখে থাকবে ফ্লিপকার্ট এরকম একে একটু দেখা একে একটু দেখা দেখা দেখ বল বল বল। সরি গাইস আমি কিছু বলছি তা দরকার নেই। তাকে তো দেই দুবার তো হাতে ফেলে দাও না দেখতে চাই যখন কইলো কথাটা একবার ভাব লিখতে না এ প্রত্যেকটা হাসি তোর এত লজ্জা কিসের? আমি আছি
আমি আছি। তোমরা কারা কারা দই খাবে গাইস, চলে আসো আমার বাড়ি। আরেক লোক তো মাথা নাম গিলিছে বললো হ্যাঁ সো গাইস, ছোটখাটো করে তো আমার বার্থডে সেলিব্রেশন হয়ে গেল, আর আমরা তো অনেক এনজয় করলাম। যাই হোক, ছোটখাটো করেই অনেক এনজয় করেছি। আর তোমরা কারা কারা ভিডিও দেখে এনজয় করেছো, মজা পেয়েছো, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর চলো, এখন বাড়িতে অনেক কাজ পড়ে আছে। পুরো বাড়ির অবস্থা দেখো, পুরো বাড়ি এখন পরিষ্কার করতে হবে। পরিষ্কার করে তখন ঘুমাবো। তো চলো, আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিও নিয়ে। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।